গল্প করার বা কথা বলার জায়গা নয়। আমাদের হিন্দু ধর্মের মতো ধর্ম হয় না, কিন্তু এটার অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আমরাই করে ফেলেছি। দুটো ভগবানের কথা, আমি অন্য কথা তো আর বলবো না, এখানে অন্য আলাপ করতে আসিনি। ভগবানেরই দুটো কথা একটু বলবো, যদি দয়া করে আপনারা অনুমতি করেন এবং একটু শান্ত হয়ে বসেন। ডিসিপ্লিন না থাকলে কোনো জাতি এগোতে পারে না। পড়াশোনাও করে ছেলেমেয়েরা বড় হতে পারবে না, যে কোনো জায়গায় যে কোনো কাজে শৃঙ্খলা, এটা আমাদের খুব। এইমাত্র যে মন্ত্রটি বললাম, ইয়াস্যা স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনা, যার স্মরণ করলে স্মরণ মাত্রে নয়, এই যে আমরা বারবার করে জন্ম নিচ্ছি আর মরছি, এইটাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? না এর অন্য কোনো গুরু উদ্দেশ্য আছে? মানুষ হয়ে জন্মেছি, শুধু জন্মাবো আর মরবো, আর মাঝখানে কিছু পশুর মতো জীবন যাপন করে যাব, কিছু বংশবৃদ্ধি করে টরে গেলাম, আর বেশ হয়ে গেল, আহার নিদ্রা মৈথুন, এই কি জীবন? না, আমাদের শাস্ত্র তা বলছে না। ভুলে যাবেন না, আমরা ঋষি মুনিদের বংশধর। মহারাজ আপনারা সাধু, আপনারা বললাম সাধু না নয়, আমরা সবাই, আমরা সব ভাই বোন, সব ভগবানের সন্তান। উপনিষদে রয়েছে, স্বামী বিবেকানন্দের নামটা জানা আছে তো? তিনি গিয়ে আমেরিকা একটা বক্তৃতা দিয়েছিলেন, সেখানে তিনি হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে বলেছিলেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, শোনো শোনো অমৃতের সন্তান, পৃথিবীর যেখানে যে আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, সাদা কালো, দেশি বিদেশি, এশিয়ান আফ্রিকান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান আমেরিকান, কোনো পার্থক্য নেই। বড়লোক গরিব, পুরুষ মহিলা, শিক্ষিত অশিক্ষিত, চক্ষু স্মান আর অন্ধ চক্ষুহীন, সকলের ভেতরে সে এক পবিত্র পবিত্রতা স্বরূপ দেবত্ব, সেটা রয়েছে। তোমরা সব অমৃতে, আমাদের এটা একটু ভাবতে হবে তো। এই হাজার হাজার বছর ধরে শত গ্লানির মধ্য দিয়েও এখনো আমরা কি ভক্তি করে আপনারা এসেছেন দেখুন মন্দিরে। না আজকে বাৎসরিক যে অনুষ্ঠান, এটা কি নবকলেবর হলো কিছু নাকি? এই মন্দিরের আজকে আমাদের যেমন জন্মদিন হয়, প্রভু এই দিন 81 বছর আগে, আজকে 81তম বর্ষ এখানে বসেছেন। কেন? আমাদের আনন্দ দেবেন, আমাদের চিত্তকে শুদ্ধ করবেন, আমাদের জ্ঞান দেবেন, ভক্তি দেবেন, আমাদের যা যা ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এগুলো আমাদের দেবেন। সেই জন্যই তো ভগবানের আশা। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, এদা এদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসে, এই যেগুলো হচ্ছে গ্লানি, মন্দিরে গিয়ে গল্প করব, অন্য চিন্তা করব, ঈশ্বর ছাড়া সব চিন্তা করব, ধাক্কাধাক্কি করবো, ঠেলাঠেলি করবো, কে আগে বলবে? ভগবান কি বসে আছেন যে সামনে প্রণাম করছে, ওই পুরুত মশাই পুজো করছেন, শুধু তার প্রণামই নেবেন? মহারাজ এসে আরতি করলেন, তার প্রণামই নেবেন? আমরা বাকিরা, আমরা সন্তান নই, আমাদের প্রণাম নেবেন না? আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন না? না, এটা হচ্ছে অভক্তের কথা। ভগবানকে বুঝিনি, ভগবানকে এখন আপন করে নিতে শিখে নিতে পারিনি। বরং যে ছেলেটা দূরে থাকে, সবার নিচে সবার পিছে, সেই সন্তানের জন্যই মা বাবার মন বেশি পড়ে থাকে। ও তো দূরেই রয়েছে, কাছে আসতে পারেনি, ঠেলাঠেলি করে, ওর প্রণামটাই আগে নি। ভগবান মন দেখেন, ধন দেখেন না। এবার ভগবান সব জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি আমাদের মা বাবা। বেদ উপনিষদে জ্ঞানের পথে ওটা রয়েছে, আবার ভক্তির পথেও রয়েছে, যে তিনি আমাদের সব কিছু, তার থেকেই সব তৈরি। বিশ্ব ব্রহ্মাণ্ড যা হয়েছে, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, আবার তিনি সংহারকর্তা। সংহার করে কোথায় যাবে? তার কাছেই নিয়ে যাবে। কাজী নজরুল, মুসলিম কবি, কি সুন্দর একটি গান লিখেছিলেন মা কালীর ওপরে, কি অপূর্ব গান। যে সবাই তো শ্মশানে যেতে ভয় পায়, শ্মশান ওখানে যাব না, কিন্তু ইনি ভক্ত ছিলেন, তিনি মা কালীর অনেক গান লিখেছেন। একটি গান দু লাইন বলছি,
শ্মশানে জাগিছে শ্যামা, শ্মশানে জাগিছে শ্যামা, শ্যামা মা অন্তিমে সন্তানে দিতে কেন মা কালী কি শ্মশানে বসে আছে? শ্মশান কি একটা ভালো জায়গা? আমরা যেতেই চাই না, গেলে পরে স্নান টান করতে হবে, তাহলে ওখানে কেউ যায় না। মা কালী বসে আছে, ভয় কি বাবা? আমি তো মা, এখানে বসে আছি। এই যে বললাম সংহার করেন, আমরা মরে যাই, কোথায় মরে যাব? ভগবানের কাছেই ফিরে যাই। যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব, তার কাছে। মা বসে আছেন বাবা বড়া ভয় রূপে, সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস, বড়া ভয় রূপে মা শ্মশানে করেন বাস। কি ভয় শ্মশানে, শান্তিতে যেখানে ঘুমাবি জননীর চরণ তলে। শ্মশানে জাগিছে শ্যামা, শ্যামা মা অন্তিমে সন্তানে দিতে শ্মশানে ভয় কিছু নেই, ওখানে মাই আছে। মৃত্যুটা কিছু নয়, আমরা দেহ নই, আমরা আত্মা, আমরা অমৃতের সন্তান। আমাদের আবার মরণ কিসে? এই সমস্ত বাণী টানি ছেড়ে, শ্রীকৃষ্ণের বাণী ছেড়ে শ্রীকৃষ্ণ বলছেন, এই ওঠো, অর্জুনের মতো বীর, তারও দুর্বলতা আসে, ভয় কিছু নেই, লজ্জারও কিছু নেই। অত বেশি বীরত্ব আমাদের দেখাতে হবে না। অর্জুনের মতো বড় বীরও কাঁপছেন। সংসারে এই জন্মাবো আর মারা যাবো এর জন্য নয়, ভগবানের নাম নেব। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? শ্রীরামকৃষ্ণ বারবার বলে গেছেন, মানুষ জীবনের উদ্দেশ্য কি? ঘুমানো, মরা, আবার জন্ম নেওয়া। ভগবান লাভ, ঈশ্বর লাভ। কোথায় ঈশ্বর? আকাশে, পাতালে, এখানে হৃদয়ে তিনি বসে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি চ মায়া। অর্জুন, ঈশ্বর কোথায়? সকলের হৃদয়ের মধ্যে তো তিনি আছেন, বেদান্তেও আছে। এই হৃদয়ে তিনি রয়েছেন। আবার ভক্তি পথেও ভগবান নিজে বলছেন। আর এখানেই তো ভগবান আসবেন। আপনারা ভক্ত, ভগবানের নাম নিচ্ছেন, শুধু একটু গোলমাল হয়ে যাচ্ছে, সেগুলো বোঝা। কেন? ভগবানের ভক্তিটাই আসল। কিন্তু ভক্তির সঙ্গে যুক্তিও থাকতে হবে, তাহলে মুক্তিও আসবে। ভক্তি, মুক্তি, যুক্তি, ভক্তি, যুক্তি, মুক্তি সব পরপর আসবে। মুক্তি মানে কি? ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এখন আমরা ভাবছি আলাদা, আসলে আলাদা নয়। ওটা মূর্খামি, ওটা অজ্ঞতা, ওটা অজ্ঞান। যখন জ্ঞান হবে, ভগবানের ঠিক ঠিক বিশ্বাস হবে, দেখবো ভগবান তুমি আর আমি এক। তুমি তো আছো, আমি কি আলাদা? রামচন্দ্রজির খুব ভাবি মম সর্বস্ব নাম কমল। আমি জানি যে মা লক্ষ্মীর যে স্বামী নারায়ণ আর এই মা সীতার যে স্বামী রামচন্দ্র, তুমি দুজন একই, অভেদ পরমাত্মারই। পরমাত্মার দিক থেকে আমরা অভেদ। বাইরে আমাদের জাগতিক দিক দিয়ে আমাদের আলাদা আলাদা শরীর, আলাদা মন, আলাদা বুদ্ধি। আমি ভাবছি আপনি পর, আমি পর, এই সত্য, এই মাত্র কিচ্ছু নয়। সকলের মধ্যে সর্বভূতস্থ মহাত্মানম সর্বভূতানি চ আত্মনি।